ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा बड़ मायेर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। আপনাদের কাছে শুধু দর্শক এবং শ্রোতা বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারেন, যে আপনারা আমাকে একটুখানি যারা দেখেন, যারা সত্যি রোজ প্রতিদিন দেখেন এই চ্যানেল, তাদেরকে আমার তাদের উদ্দেশ্যেই বলা, যারা নতুন একদম তাদের কথা বলবো না, তারা আমাকে চেনে না বা বুঝতে পারে না, তাদের বুঝতে দেরি হতে পারে। পুরনো যারা আছেন, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমি চাইছি যে সপ্তাহে এটাকে সাপ্তাহিক রাশিফল হিসাবে বের করতে। সেখানে সোমবার কি হবে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, মানে প্রত্যেকটি দিনের আপনার রাশিফল লেখা থাকবে, ওর মধ্যে বলবো আমি। ভিডিওটি বড় হবে, আপনারা আপনাদের মতন করে দেখবেন। এরপরে আরেকটা ইচ্ছা আছে যে এই রাশিফলের সঙ্গে সঙ্গে আরেক দিনকে নক্ষত্রফল, সাপ্তাহিক নক্ষত্রফল, ঠিক আছে? তাহলে কী হচ্ছে, একবারে আপনারা দেখতে পারবেন কোন দিন কী হবে না হবে, লিখে রাখতে পারবেন বা দেখে নেবেন। এই ব্যাপারগুলোর জন্যে আমি আপনাদের কাছে সুপরামর্শ চাইছি। যারা সুপরামর্শ দিতে ইচ্ছুক তাদের কাছেই আমার এই অনুরোধ রইল। তারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে লিখবেন যে এরকম চললে ভালো। কারণ এরকম একটা ব্যাপার হচ্ছে যে আমি কোনো দিন বাইরে যাওয়া, তারপরে শরীর খারাপ, নানা রকম ব্যাপার হতেই পারে। এখন ঘটনা হচ্ছে যে সেটা কি প্রতিদিন এরকম করে কন্টিনিউ করব, নাকি সাপ্তাহিক রাশিফল, এটা অনেক দিন আগের থেকে অনেকেই বলছে সেটা করলে ভালো হবে। এই ব্যাপারে পরামর্শ আমি আমার যারা প্রিয় দর্শক শ্রোতা বন্ধু তাদের কাছ থেকে সুপরামর্শ চাইছি। ওকে, এই একটা ব্যাপার থাকলো। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে আরও একটা বলি, এই যে সামনের আপনার 17 তারিখে, ইংরেজি 17ই আগস্ট, হয়তো সেদিনকে ইয়েটা পাওয়া যাবে, রাশিফলটা পাওয়া যাবে, তারপরের দিন রাশিফলটা নাও পাওয়া যেতে পারে। কারণ আমি পুজোতে থাকব এবং আপনাদেরকে পুজোর ভিডিও আমি শেয়ার করব, মা মনসা দেবীর পুজোর ভিডিও শেয়ার করব। যে দেখতে চাইবেন দেখবেন, যে না দেখবেন দেখবেন না, কেন আমি এখানে দুদিন থাকবো না। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে আরও একটা কথা বলি, যাদেরকে বলছি, যারা নতুন থাকবেন বা যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তো আপনার কাছে কোনো অর্থ চলে যাবে না, ঠিক আছে? মানুষ হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইব করে। যদি আপনার পছন্দের মানুষ আমি হই, তাহলে বলবো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করবেন, অল বটমে প্রেস করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি না মনে হয় যে না আমি উপযুক্ত নই আপনার, তাহলে করবেন না। যারা দেখাতে চাইবেন, প্রচুর মানুষ আছে, ভালো ভালো মানুষ আছে, দেখাবেন সেই জ্যোতিষীদের কাছে। স্বনামধন্য সুবিখ্যাত জ্যোতিষী আছেন নানা জায়গায়। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি যা বিচার করি সেটা হচ্ছে কারোর পার্সোনাল ছক বিচার করি না। আমি এখানে রাশিচক্রের বর্তমান অবস্থা, গোচরের অবস্থা দেখেই কিন্তু আমি বিচার করি, এবং এরকম সমস্ত মানুষেরাই করে থাকে। কারোর পার্সোনাল ছক নিয়ে এখানে কোনো ব্যক্তির ছক নিয়ে হয় না। তবে ব্যক্তির ছক নিয়ে হবে, কোনো রাজনৈতিক, কোনো ভালো কেউ, এরকম নিয়ে আগামী দিনে আমি আসব। তবে আপনাদেরকে আজকে একটা কথা বলি, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে সামনের সময়টা খুব খারাপ আসছে। এই যে আরও কিছু আমি বলে দিই, পাকিস্তান ভারত কিন্তু আবার যুদ্ধ লাগবে, এবং সেটা কিন্তু বেশ মানে বলো না জমজমাট যুদ্ধ হবে। কারণ পাকিস্তানকে সর্বতভাবে এবারে আমেরিকা সাহায্য করবে, চীনও সাহায্য করবে।
এটা কিন্তু আমি অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে বলছি যে আবার কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে, পাকিস্তান কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে? কারণ ওরা কখনো ঠিক থাকতে চুপ থাকতে পারে না, ওরা নিজেরা ভালো থাকবে না, কাউকে ভালো থাকতে দেবে না, এই হচ্ছে মনোভাব। সেটা আমেরিকারও আছে, চীনেরও আছে। কেবলমাত্র ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ভুটান, নেপাল এরকম ধরনের অনেক কান্ট্রি আছে যাদের কিন্তু নেই। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে কেন বলছি, আপনাদের আর্থিক দিকটা যদি ঠিক থাকে, অর্থ যদি জমানো থাকে, তাহলে সেই অর্থ কিন্তু কাজে লাগবে। যেমন কেউ, আমি অনেক দিন আগে বলেছিলাম সোনা কেনার কথা, দেখবেন মনে করে আমার ভিডিওগুলোর আগে প্রায়ই আমি বলতাম যে আপনারা সোনা কিনে রাখুন। সেটা যদি নগদে আপনার কেনেন, মানে যেটাকে বলা হয় সোনা, মানে গ্রাম হিসাবে কেনা, আর না হলে আপনারা ইয়েতে কিনুন, পেপারে কিনুন। অনেক মিউচুয়াল ফান্ড আছে, আপনাদের সংস্থা আছে, গভর্নমেন্ট সংস্থা আছে, সেখান থেকে আপনারা যারা এসব ব্যাপারে জানেন তাদের কাছে জেনে গোল্ডের ইয়েটা নিতে বলেছে, তাহলে অন্ততপক্ষে তারা 20,000 টাকা করে লাভ করবে মিনিমাম। মানে কাগজে কলমে যারা নিয়েছেন তাদের কিন্তু 20,000 টাকার মতন লাভ যদি সেই সময় নিয়ে থাকে, আমার কথা মতন একজন ব্যক্তিও যদি নিয়ে থাকেন, অনেকেই নিয়েছেন আমি জানি, ঠিক আছে? যারা আমার সঙ্গে পরামর্শ করেন তাদের ক্ষেত্রেই বলছি, তারা অনেকেই বলেছেন যারা আপনার কথা শুনে কাজ করছি, যা হয় হবে। সত্যি আজকে 1 লাখ পেরিয়ে গেছে, ঠিক আছে? সোনার দাম হু করে বাড়বে, ঠিক আছে? হাতে টাকা থাকবে, খেতে পাবেন না, বারবার বলছি। আপনি ঘরে মজুত তো রাখতে পারবেন না চিরদিনের জন্যে, অনেক দিনের জন্যে, এটা কিন্তু বরাবর চলবে, ঠিক আছে? মাঝে ভালো হবে একটুখানি, আবার কিন্তু চলবে। দেশে দেশে চারিদিকে যুদ্ধ লেগে যাবে। এক, জল সংকট বাড়বে, সেটা হচ্ছে দূষিত জলের পরিমাণ বৃদ্ধি পাবে, শুদ্ধ জলের পরিমাণ কমে যাবে, এবং ভয়াবহ বন্যা, এখনও বন্যার কিছু হয়নি, ভয়াবহ বন্যা হবে, ঠিক আছে? আরও একটা কথা বলি, এই বন্যা, মারামারি, বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, পৃথিবীর মধ্যে 65% মানুষ মাত্র, মানে 65 কোটি মানুষ বেঁচে থাকবে, তার মধ্যে ভারত প্রায় 31 থেকে 35 কোটি মতন থাকবে, ঠিক আছে? প্রচুর মানুষ ধ্বংস হবে, নানাভাবে ধ্বংস হবে, নানা রকম রোগের উৎপাত বাড়বে, ওষুধের দাম বৃদ্ধি পাবে, ওষুধে ভেজাল বেরোবে, ঠিক ওষুধ পাবেন না, ঠিকভাবে চিকিৎসা হবে না, চিকিৎসকরাও মানে তারা এমনভাবে রুগীদের সঙ্গে ব্যবহার করবে যেটা কহতব্য নয়। কারণ কলির শেষ, ডাক্তার আর ডাক্তার মতন জায়গাতে, সেবার জায়গাতে থাকবে না। কয়েকজনকে গ্রামে গঞ্জে বা কোথাও শহরে কোনো একজনকে বা দুজনকে খুঁজে পাবেন, এরকম একটা ব্যাপার হবে। কারণ ঈশ্বর সবসময় সত্য জিনিসকে বাঁচিয়ে রাখে, ঠিক আছে? তেমনিভাবে বলছি, যারা সৎ বলতে যে ব্যাপারটা বোঝায়, একজন মানুষ জিজ্ঞাসা করেন যে সৎ বলতে কী বোঝায়, এখন যে প্রশ্ন করেছেন তাকে আমার প্রশ্ন, আপনি জানেন না যে কোনটা সৎ কোনটা অসৎ, ঠিক আছে? কোনটা সৎ কোনটা অসৎ যদি আপনার মতন ব্যক্তিদেরকে বলতে হয় বুঝিয়ে, তাহলে আমার মনে হয় শিক্ষার ব্যাপারটা পাঠটা তুলে দেওয়া উচিত, ঠিক আছে? কোনটা সৎ কোনটা অসৎ এই জ্ঞানটুকু আপনার নেই। হ্যাঁ, আমাকে বলেছে যে আপনি বলুন তো কোনটা সৎ কোনটা অসৎ, তাকে আমি বলেছি যে বুদ্ধের বাণী পড়তে, ঠিক আছে? প্রশ্ন তুলবেন তার আগে নিজেকে প্রশ্ন করুন, যে প্রশ্ন করবেন আমাকে অবশ্যই প্রশ্নের উত্তর দেবো, তার আগে নিজেকে প্রশ্ন করবেন, নিজে কতটা জানেন বা কতটা যৌক্তিকতা আছে আপনার প্রশ্নের, সেটাকে আপনি আগে করবেন। এখানে লিখতে পারলাম বলে লিখে দিলাম, ঠিক আছে? মানে কি বলবো, এগুলো তো অলস প্রকৃতির মানুষ এবং হচ্ছে জ্ঞানহীন মানুষ, শিক্ষাহীন মানুষ, এদের পেটে বুদ্ধি আছে কিন্তু বাস্তব বুদ্ধি এদের নেই। যাই হোক, আমি একটা কথাই বলবো, সৎভাবে, অর্থাৎ এখানে যেটা হচ্ছে গিয়ে আমরা কারোর
মারবো না, কাউকে মারতেও দেবো না। নিজেরা একটা জায়গা করুন, নিজেরা আপনারা সেবামূলক কাজ করুন। আপনি চিন্তা করুন যে আপনার ক্ষমতা আছে 100 টাকা দেওয়ার, তাহলে আপনি আরেকজন বন্ধুকে ঠিক করুন, ভাই দুজনকে তুই ঠিক কর, আমি দুজনকে করছি, তুইও দুজনকে ঠিক কর। প্রতিদিন যদি মানে প্রতি মাসে যদি 100 টাকা করে এরকম একটা গ্রুপ তৈরি করতে পারেন আপনারা, তাদের মাধ্যম দিয়ে যে সেবাটা হবে না, সামনের সেবার কাজে লাগবে। প্রচুর মানুষ না খেতে পেয়ে মানে দুয়ারে দুয়ারে ঘুরবে। তো সেখানে যদি আপনারা একটু দলবদ্ধ হয়ে আপনার 100, 200, 500 যেটুকু আপনি পারবেন, কিপটেমি করবেন না, পরিবারকে বাঁচান। আর্থিক যদি কিছুটা ভালো থাকে জমান, কিন্তু কিছুটা সমাজের জন্য অন্তত 10% দিন। তাহলে কি হবে, দেখুন আমি আমার মতন করে করি, আরেকজনের মতন করে করে। কারণ এটা হচ্ছে গিয়ে কিছু কিছু ব্যাপার থাকে, ভাই আমি করছি, তোমাকে এর মধ্যে ঢুকতে দেবো না, আমার নামটা ফাটুক। আমি কোনো ক্যামেরাও করি না, কোনো কিছুও করি না। তাই বলছি আপনারা হন না, আপনার পাশের হোক, বন্ধু হোক হোক, আরে মাসে 500 টাকা জমাতে পারবেন না লোকের জন্যে? প্রথমে একটা ফান্ড তৈরি করুন না, 2 মাস 3 মাস ধরে। হ্যাঁ, দেখবেন এরম করতে করতে দেখবেন 100-200 লোক হয়ে গেছে, যার মাসে 500 টাকা দেবো, আমরা এর মধ্যে কর্ম করব, নিজেরা রাঁধবো, রেঁধে খাওয়াবো। কাদেরকে খাওয়াবো? যাদের প্রয়োজন, যারা আর্থিকভাবে দুর্বল, খেতে পায় না। অনেকে ঘুরে বেড়ায়, খেতে পায় না ঠিক মতন করে। এরকম করে করুন, কারণ জামশেদপুরেও কিন্তু এরকম একটা আমি তৈরি করে এসেছি, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে আপনি যদি মানে মনে করেন যে আমি করব, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি হচ্ছেন ঈশ্বরের সন্তান, অমৃতের সন্তান। আপনি বাঁচুন, আরেকজনকে বাঁচান। সামনের সময় ভয়াবহ দুর্ঘটনার কোনো অন্ত থাকবে না। অ্যাক্সিডেন্ট বলুন, প্লেন ক্র্যাশ বলুন, ট্রেন ক্র্যাশ বলুন, বা ট্রেনের অ্যাক্সিডেন্ট বলুন, বাস, গাড়ি, রাস্তাঘাট থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত জায়গায় দুর্ঘটনা বাড়বে। হানাহানি, রক্তপাত এসব থাকবে, বাড়বে। এবার একটা কথা বলি, এতক্ষণ অনেক কথা বললাম। আপনারা সকালবেলাতে হলুদ খাবেন, এবং হলুদ জিনিস যদি আপনাদের সামনে থাকে, তাহলে আপনাদের এনার্জি বাড়বে। ঘুম থেকে উঠে চোখ বুজে বেশ কিছুক্ষণ ধরে আপনারা মেডিটেশন করুন, চুপচাপ বসে থাকুন, মনটাকে খালি করে দিন। কি হবে কি না হবে কোনো চিন্তা করবেন না। সাকসেস হচ্ছেন সেই ব্যাপারটাকে আপনি করুন, কোন ব্যাপারে সাকসেস হতে হবে সেই ব্যাপারটাকে নিয়ে আপনারা ফোকাস করুন। অবচেতন মনকে জাগ্রত করুন, ঠিক আছে? আর ঠিক সময় ওঠা, ঠিক সময় খাওয়া, ঠিক সময় চলাফেরা, সব কিছু এইসবগুলোকে নিজে নিজে অভ্যস্ত করুন। দেখুন না, প্রতিটি কাজ করবেন, নিজের পিঠ চাপড়াবেন, যে কাজটা আপনার সাকসেস হবে। ভাই এটা আমি পেরেছি, আমাকে কেউ দেওয়ার দরকার নেই, ঈশ্বর আছে। আপনি আপনার নিজেকে সাবাসি দেবেন। ভালো রান্না করেছেন, টেস্টি হয়েছে, নিজের পিঠকে চাপড়ান। কোনো একটা ছোটো কাজ করেছেন, কাজ ছোটো হোক বড় হোক, নিজের পিঠকে চাপড়ান, সাবাস। নিজের নাম দিয়ে বলবেন, সাবাস বেটা সাবাস, ঠিক আছে, চালিয়ে যাও, এগিয়ে চলো। একদম এই স্লোগান দেবেন, চালিয়ে যাও, এগিয়ে চলো। যাই হোক, আজকে চলে আসি, বেশি সময় নিয়ে অনেকে আবার আজ হচ্ছে 28শে শ্রাবণ, 13ই আগস্ট, তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, দিবা 6টা 37 পরে পঞ্চমী তিথি। আজ রক্ষা পঞ্চমী, শ্রী শ্রী নাগপঞ্চমী, শ্রী শ্রী মা মনসা দেবীর পুজো এবং শ্রী শ্রী অষ্টনাগ পুজো। চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, 10টা 33 গতে রেবতী নক্ষত্রে অবস্থান করবে। রাহুকাল 11টা 41 মিনিট 16 সেকেন্ড থেকে 1টা 18 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এরপরে হচ্ছে গিয়ে আপনার রেবতী নক্ষত্র নিয়ে আলোচনা হয় না, উত্তর ভাদ্রপদ নিয়ে আলোচনা হয়েছে, রেবতী নক্ষত্র নিয়ে কিছু বলি। জাতক নির্মল হৃদয়ের অধিকারী ও মৃদুভাষী হবেন, পরিস্থিতি অনুযায়ী মানুষের সাথে আচরণ করার ক্ষমতা তার রয়েছে। তিনি অযথা অপরের কথায় কর্ণপাত করেন না, তিনি অতীব স্বাধীনচেতা
সেই জন্য কারোর প্রতিরোধ সহ্য করতে পারেন না। তিনি কোনো কথা দীর্ঘ সময় ধরে গোপন রাখতে পারেন না। তিনি তার প্রিয়তমাকেও অন্ধের মতন বিশ্বাস করতে পারেন না। তবে যদি কারোর ওপর তার আস্থা একবার অর্জিত হয়ে যায়, ঠিক আছে, এবং তার থেকে তাকে সরানো খুব দুষ্কর ব্যাপার। তিনি ক্ষণপ্রদী যে নীতি সঙ্গত বলে মনে করেন সেই নীতি অবলম্বন করে চলেন। ঠিক আছে, যে কোনো বিষয়ে সাত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। কারণ একে হচ্ছে ডুয়েল সাইনের মানে এর যে নক্ষত্র অধিপতি, ডুয়েল সাইনের অধিপতি বুধ আবার বসে আছে ডুয়েল সাইনে। ঠিক আছে, তিনি কুসংস্কারচ্ছন্ন ও ধার্মিক হন এবং গোঁড়া নীতি পালনে তৎপর হন। তিনি উচ্চাকাঙ্ক্ষী হন, তার চিন্তাধারার সামান্য বিফলতায় তিনি আঘাত পান। এইটুকু বলবো, সময় পেরিয়ে যাচ্ছে অনেক। তাই মেষ রাশি, মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ, শত্রু বাড়তে পারে। আজকে আপনার কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে, বদনাম হওয়ার সম্ভাবনা। তাই সাবধানে কথা বলা, চলাফেরা, ব্যবহার। ঠিক আছে, ফোনেও দূর থেকে হলেও কাউকে ঝাড়াঝাড়ি বা কোনো কিছুর মধ্যে এমন কিছু করবেন না যাতে করে বদনাম হয়ে যায়। ব্যবসাতেও আজকে সমস্যার সম্মুখীন হবেন, ঠিক করে ব্যবসাতেও কিন্তু লাভ হবে না এবং সেখানেও কিন্তু ঝগড়াঝাটি বা খারাপ কিছু আচরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে সাবধান, কারণ খরিদ্দার কেটে যাক আর খরিদ্দার আসবে, লোকে মুখে প্রচার হয়ে যাবে যে এই দোকানের মালিক ভালো না, তাই সেটা করবেন না। আপনার জন্য আজকে পরিবেশ প্রতিকূল থাকবে, ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে, তার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারের জন্যে আর্থিক চাপ, পরিবারের জন্যে মানে আপনার নানা রকম ধরনের মানে যেটাকে বলা যায় সংসারে আর্থিক চাপ বাড়তে পারে। অকারণে আত্মীয় পরিজনের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি বাড়বে, দূরত্ব বাড়তে পারে। আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হতে পারেন। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। বাইরেও কিন্তু চলাফেরাতে আপনাকে কিন্তু সংযত হতে হবে, কথা বলাতেও সংযত হতে হবে। ভাগ্যের দোহাই দিয়ে আপনি স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না। যারা ব্যবসার কারণে আপনার কাছে স্বার্থের জন্য আসে, নিজের ব্যবসার উন্নতির জন্যে, নিজের স্বার্থের জন্য তাদেরকে অ্যাভয়েড করুন, এড়িয়ে চলুন। পেশাদারিত্ব ক্ষেত্রে আপনি এগিয়ে চলুন সম্পূর্ণভাবে, একদম মুষ্টিবদ্ধভাবে এগিয়ে চলুন। আপনার ক্ষেত্রে জয় আছে, তাদের সঙ্গে শুভ যোগাযোগ হবে। ঠিক আছে, কর্মক্ষেত্রে সুবিধা থাকবে আজকে, ব্যবসার ক্ষেত্রে সুবিধা থাকবে না। প্রেমের ক্ষেত্রেও শুভ নেই, দাম্পত্য জীবনও মধ্যম শুভ বা তার নিচে থাকবে। সেই কারণে আজকের দিনটা সংযত হয়ে থাকার কথা উচিত। এছাড়া আজকে গরুকে গুড় খাওয়াতে পারেন, কুকুরকে, কাককে রুটি খাওয়ান, এবং যারা আপনারা করেন যেটাকে বলা হচ্ছে যে পুকুরে মাছকে খাওয়ান, যারা খেতে পায় না তাদেরকে খাওয়ান। এবারে চলে আসবো আপনার বৃষরাশি। বৃষরাশি জাতজাতিকাদের আজকের দিন মোটের উপর ভালো গেলেও সংযত থাকতে হবে। বাক্যের ব্যাপারে কোনো অহংকার, কোনো কিছু প্রকাশ করা চলবে না। মাঝে মাঝে চাপ সৃষ্টি হবে। আর্থিক ব্যাপার নিয়ে চিন্তা হলো, অর্থ আপনার কাছে আসবে, অর্থ নিয়ে চিন্তার ব্যাপার নেই। তবে অর্থ যতটা পরিমাণে আসার কথা আজকে কিন্তু আসতে বাধা হবে। কর্মক্ষেত্রে সুবিধা ভোগ হলেও ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ যাবে। গৃহ পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম উন্নতি, কিন্তু প্রেমের ক্ষেত্রে অসুবিধা থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, আপনার সহসা প্রাপ্তি বা এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে দিনে কিন্তু আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে।
অর্থ আসবে, মানুষের সঙ্গে সংযতভাবে আচার আচরণ করবেন, কোনো ধরনের বেফাঁস কথা বা অতিরিক্ত জ্ঞান সেটাকে কিন্তু চেষ্টা করবেন কমাতে, কারণ সব ক্ষেত্রে কিন্তু সবাই জ্ঞান আপনার নিতে পারবে না, সেক্ষেত্রে ভুল বোঝাবুঝি ব্যাপার হয়ে যাবে। আর্থিক ক্ষেত্রে সুবিধা আছে, বৈবাহিক জীবনে উন্নতি আছে, ব্যবসা ক্ষেত্রে অনেক উন্নতি, কর্মক্ষেত্রের দিক থেকে কর্মলাভের সম্ভাবনা হলেও সেখানে সমস্যা থাকবে আজকে। ঠিক আছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম যাবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম বা তার নিচে, সন্তানের ক্ষেত্রেও শুভ যাবে। এছাড়া মোটামুটিভাবে দিন যাবে। শুধু অহংকার, ইগো এগুলোকে আনবেন না, মুখের ভাষা খারাপ করবেন না। চলে আসবো কর্কট রাশিতে। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে কিছুটা হলেও ভাগ্য বিড়ম্বনার যোগ আছে। রাস্তাঘাটে চলাফেরা করবেন, তাতে অসুবিধা না থাকলেও কিন্তু রাস্তাঘাটের মানুষদের সঙ্গে যেটা আলাপ পরিচয় হলে সেখানে সংযত থাকবেন, নিজের কোনো কথা বেফাঁস কথা বলে ফেলবেন না। ঠিক আছে, আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে, ভুল বোঝাবুঝি হওয়ার ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রেও ঠিক ঘটনা ঘটবে, প্রেম আপনি কাউকে বুঝিয়ে কিছু করতে পারবেন না, ব্যবহারটা যতটুকু আপনার করার দরকার ততটুকু করবেন, বেশি কিন্তু দেখাতেও যাবেন না। ঠিক আছে, এড়িয়ে চলুন, মানে খারাপ ব্যাপারগুলো যাতে মানে ওর কাছে খারাপ না পৌঁছায়, নিতে পারছে না, শুনতে ভালো লাগছে না, কথা বলবেন না। ঠিক আছে, এবারে এখানে একটু যেরকম ব্যাপার আছে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে শুভ হলেও খুব বেশি শুভ কিন্তু আজকে পাবেন না, ব্যবসায় চাপ বৃদ্ধি হবে। সাংসারিক জীবনেও আপনার বেশ চাপ থাকবে, সেখানে ইগো সমস্যার একটা ব্যাপার থাকবে। কর্মক্ষেত্রে কর্মের ব্যাপার নিয়েও চাঞ্চল্য থাকবে। ঠিক আছে, সহসা প্রাপ্তি কিন্তু আজকে সফলতা সেরকম ধরনের নেই। চলে আসবো এবারে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিন মন মানসিকতার দিক থেকে প্রফুল্ল রাখতে চেষ্টা করলেও কেউ না কেউ বাধার ব্যাপার হবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে যেগুলো ব্যাপার, অর্থের ব্যাপারে যেমন আপনার ব্যবসার দিক, সেই ব্যবসার দিকে আপনার কিন্তু আজকে বেশ চঞ্চলতা থাকবে। ঠিক আছে, মানে ব্যবসা যে ভালো করে জমিয়ে হবে সেই ব্যাপারটাতে কিন্তু গণ্ডগোল আছে। এছাড়া আপনার কর্মক্ষেত্রের জায়গাতে, আপনার সিংহরাশি কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু কর্মলাভের যে ব্যাপার, তাতে কিন্তু কিছু না কিছু বাধার সম্মুখীন হতে হবে। গৃহে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে চিড় ধরতে পারে। ঠিক আছে, পরিবার আত্মীয় স্বজন আপনার সেক্ষেত্রে একটু নিজেকে মানিয়ে নিয়ে চলা উচিত। বন্ধুবান্ধবের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে। মায়ের শারীরিক দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের লাভ, সন্তানের উন্নতি, এইসব ব্যাপারগুলো যেমনি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ ভাব বজায় থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ। ব্যবসা ক্ষেত্রে চিন্তার থাকবে, মাঝে মধ্যে চিন্তা বাড়বে। ভাগ্যভাব খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ক্ষেত্রেও সমস্যার ব্যাপার থাকবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর মানসিক দিক থেকে খুবই চাপ থাকবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি, আবার অর্থ খালি হয়ে যাওয়ার ব্যাপার যোগও আছে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেখান থেকে লাভ। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ ভাব থাকবে। এছাড়া রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে শত্রুতার সৃষ্টি যেন না হয় সেই দিকে নজর রাখতে হবে। নিজের মাথা যদি কাজ না করে বা হতাশা থাকে, কাউকে কোনো কিছু বলবেন না, কাউকে ঝ্যাঁকঝ্যাঁক খ্যাঁকখ্যাঁকও করবেন না। শত্রু দমন পীড়ন হবে, কিন্তু শত্রু আপনি নিজের দোষেও বাড়াবেন, সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। ব্যবসায়িক দিক থেকে আজকে মোটেও সেরকম ধরনের খুব ভালো কিছু নেই। আপনার ভাগ্যভাব সেখানেও চাপানোতর থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা, সেখান থেকে পদোন্নতি, এরকম ব্যাপারগুলো থাকবে। আজকের দিনটা কিন্তু একটু দেখে শুনে সচেতন থেকে চলবেন। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে আজকের দিন শুভ যাবে। স্বাস্থ্য চিন্তা থাকবে, চিকিৎসকের পরামর্শ নিয়ে চলুন। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাদের থেকে লাভ, তাদের পরামর্শতেও লাভ। গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপের সৃষ্টি হবে মাঝে মধ্যে, কিন্তু মোটামুটিভাবে ভালো থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে।
প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে, বৈবাহিক জীবন খুব বেশি শুভ নয়। ভাগ্যভাব অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ আছে, সেই দিকে একটু শান্তিও আছে, আনন্দও আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ঠিক আছে, কিন্তু মানসিক চাপ থাকবে, মাঝে মধ্যে মানসিকতা দিক থেকে এতটা চাপ সৃষ্টি হবে যে মাঝে মাঝে কী করব, কী হবে ইত্যাদি ব্যাপার নিয়ে কিন্তু একটু হতাশার সৃষ্টি হলেও আপনি কিন্তু তেড়ে ফুড়ে উঠতেও পারবেন এবং আপনার দিন ভালো যাবে, ঠিক আছে। বৈবাহিক জীবনে একটুখানি সমস্যা থাকলেও সেই সমস্যাটা এমন কিছু বড় কিছু হবে না। গৃহে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি আছে, কিন্তু একটু চ্যাটাং ব্যাপারটা কিন্তু আপনি খুব স্ট্রেট কাট বলেন, সবসময় স্ট্রেট কাট সবাইকে বলা উচিত না, সবাই নিতে পারবে না, তাকে ভালো করে একটু বুঝিয়ে বলবেন, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আপনার ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ যাবে, ঠিক আছে, ঋণ পরিশোধ হওয়ার যোগ আছে এবং আর্থিক দিক থেকে আপনার উন্নতি হবে। বৈবাহিক জীবন বললাম মধ্যম শুভ থাকবে। আর সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, শত্রু বৃদ্ধি হওয়ারও যোগ ব্যাপার থাকবে, ঠিক আছে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু ভাগ্য সাথ দিলে তবে গিয়ে আপনার কর্ম হবে এবং হবে, খারাপ হবে না। এছাড়া আপনার সৎ পাত্রে দান, সৎ জায়গায় দান, এসব ব্যাপার হবে। আপনার ভালো খাওয়া দাওয়া, অনুষ্ঠানের বাড়ি যাওয়া ইত্যাদি ব্যাপারও কারোর ঘটবে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা আছে এবং অবিবাহিতদের বিয়ের যোগ আছে। বৈবাহিক জীবন শুভ, কিন্তু আপনার একটু নাক উঁচু করে চলবেন না, সময়টা ভালো না, ঠিক আছে। আপনার মন মানসিকতার দিক থেকে ঠিক থাকবে না, চাপানোতর থাকবে, উদ্বিগ্নতা, হতাশা এইসব ব্যাপার থাকবে। তাই সেই ব্যাপারটা কারোর ওপর ঝেড়ে দেবেন না, নিজে সহ্য করুন, নিজে হাসি মুখে থাকার চেষ্টা করুন, তাহলে আগামী দিনে ব্যবসা আপনার কে ঠেকায়, ঠিক আছে। এমনিতেই ব্যবসা আপনার ভালো চলছে, ভালো যাবেও, যাদের ভালো চলছে না তারা দেখিয়ে নেবেন কোনো না কোনো জায়গাতে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা থাকবে। এছাড়া প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব বেশি শুভ নয়, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে, উদ্যোগ থাকবে, উদ্বিগ্নতাও থাকবে। কাজের সফলতার জায়গাতে আজকে বিফলতাও আসতে পারে কিছু, বা লেট হতে পারে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে কারোর সঙ্গে কাঁচা মিঠে ব্যবহার হওয়ার সম্ভাবনা। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার অবশ্যই করে থাকবে, সন্তানের সঙ্গে বা সন্তানকে নিয়ে মনোমালিন্য বা এরকম কিছু থাকবে, দূরত্ব হবে। বৈবাহিক জীবনেও মধ্যম শুভ যাবে, ঠিক আছে, সেখানে ইগো সমস্যার ব্যাপার থাকতে পারে বা চাপানোতর থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ, সহসা প্রাপ্তিও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। চলে আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি শুভ কিন্তু যাবে না, অর্থ এলেও অর্থ হাতে থাকতে চাইবে না, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে একটা অবনতি ঘটবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, কিন্তু পরিবার গৃহে শুভভাব থাকবে না। আপনার শত্রু দিক থেকে শত্রু বিজয় হওয়ার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ যাবে, ঠিক আছে, খুব বেশি ভালো যাবে না। আপনার ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ক্ষেত্রেও কিন্তু কিছুটা চাপ থাকবে, সমস্যাও থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর চলবে, মানসিক দিক থেকে ঠিক থাকবে না, হতাশার বৃদ্ধি পাবে, কি করবেন না, কি করা উচিত ভেবে পাবেন না মাঝে মাঝে, ঠিক আছে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ বা তার নিচে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ নয়। এছাড়া গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, বৈবাহিক জীবন শুভ নয়। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা, সহসা প্রাপ্তির যোগ অবশ্যই করে থাকবে। আপনাদের সকলের উচিত হচ্ছে গরু, কুকুর, কাক এদেরকে খাওয়ান এবং আপনাদের পকেট যাতে করে পকেটে টান না পড়ে, যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন কোনো না কোনো কাউকে খাওয়াতে,
শনিবার দিনকে ঝুল ঝাড়া থেকে আরম্ভ করে আরও কিছু যে যে কাজ থাকে করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।